আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ রচিত এ সর্বশিক্ষির উপর আমাদের আত-তামরিনুল কিতাবের আজ 82 থেকে 83 নম্বর পৃষ্ঠা তামরিন করব। আমরা তৃতীয় ধাপ অর্থাৎ কুরবানির ছুটির কাজে 10 নম্বর তামরিন করছি। এটি এই ধাপের বা এই লেভেলের শেষ তামরিন। আহলান ওয়া সাহলান। সাবা সানাবিল ইনস্টিটিউটে যারা আমাদের সাথে আছেন সকলকে স্বাগতম। বরাবরের মতো আমরা প্রথমেই আরবি থেকে বাংলা করব, তারপর বাংলা থেকে আরবি করব। আমাদের আজকের প্রথম বাক্য হাদা বালাদুন ইসলামিয়ুন, এটা ইসলামী দেশ। হাদা এটা, বালাদুন ইসলামিয়ুন একটি ইসলামী দেশ। এটা একটি ইসলামী দেশ অথবা এটি ইসলামী দেশ, একই কথা। ইসলামুন ইসলাম, ইসলামিয়ুন ইসলামী। বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশিয়ুন বাংলাদেশি। পাকিস্তান পাকিস্তান, পাকিস্তানিয়ুন পাকিস্তানি। আনতা ফি লিবাসিন ইসলামিয়িন, আনতা তুমি, ফি লিবাসিন ইসলামিয়িন ইসলামী পোশাকে আছো। ওয়া হুয়া ফি লিবাসিন গায়রি ইসলামিয়িন আর সে অনইসলামী পোশাকে আছে। আনতা ফি লিবাসিন ইসলামিয়িন ওয়া হুয়া ফি লিবাসিন গায়রি ইসলামিয়িন তুমি ইসলামিক পোশাকে আছো আর সে অনইসলামিক পোশাকে আছে। ইসলামিয়ুন ইসলামী, গায়রু ইসলামিয়িন অনইসলামী। লিবাসুন গায়রু ইসলামিয়িন অনইসলামিক পোশাক। ফি লিবাসিন গায়রি ইসলামিয়িন, লিবাসিনের সিফাত হওয়ার কারণে যখন লিবাসুন থেকে লিবাসিন হয়ে গেছে তখন গায়রু থেকে গায়রি হয়ে যাবে। ফি লিবাসিন গায়রি ইসলামিয়িন অনইসলামিক পোশাক। এরপরে ফি ফামি হাদাল ওয়ালাদিল কাদিরি, এই নোংরা ছেলের মুখে। এই নোংরা ছেলে আরবি হলো হাদাল ওয়ালাদুল কাদিরু, এই নোংরা ছেলে। হাদাল ওয়ালাদুল কাদিরু, হাদা ইসমুল ইশারা, আল ওয়ালাদু মাওসুফ, আল কাদিরু সিফাত। মাওসুফ সিফাত মিলে হাদা ইসমুল ইশারা মুশারুন ইলাইহি। এবার এই নোংরা ছেলের মুখ। ফামু হাদাল ওয়ালাদিল কাদিরি, এই নোংরা ছেলের মুখ। ফামু হাদাল ওয়ালাদিল কাদিরি, এই নোংরা ছেলের মুখে। ফি ফামি হাদাল ওয়ালাদিল কাদিরি, ফামু থেকে ফামি হয়ে যাচ্ছে ফি আসার কারণে, আর ফামির মুদাফুন ইলাইহি হওয়ার কারণে ওয়ালাদি হচ্ছে, ওয়ালাদের সিফাত হওয়ার কারণে কাদিরি হচ্ছে। তাহলে পুরো বাক্যের তারকিব আমরা কি করব? ফি কি হারফুল জার, ফি হারফুল জার, ফামি মুদাফ, মুদাফুন ইলাইহি কোনটা? হাদাল ওয়ালাদিল কাদিরি, এই ছেলের, এই নোংরা ছেলের। এটুকু তারকিব তো আমরা করেছি। হাদার ইসমুল ইশারা, আল ওয়ালাদি মাওসুফ, আল কাদিরি সিফাত। এই মাওসুফ সিফাত মিলে ইসমুল ইশারা মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা তার মুশারুন ইলাইহি মিলে ফামু মুদাফের মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে ফি হারফুল জারের মাজরুর, হারফুল জার মাজরুর মিলে খবর, হারফুল জার মাজরুর মিলে খবর। হারফুল জার মাজরুর মিলে সরাসরি খবর হয় না, কিন্তু আমরা প্রাথমিক লেভেলে তারকিব করব হারফুল জার মাজরুর মিলে খবর। পরবর্তীতে ইনশাআল্লাহ হারফুল জার মাজরুরের তারকিব আমরা বিস্তারিত করব। রায়হাতুন কারিহাতুন, দুর্গন্ধ। রায়হাতুন মাওসুফ, কারিহাতুন সিফাত, মাওসুফ সিফাত মিলে খবর মুবতাদা, আফওয়ান মুবতাদা, মুবতাদা খবর মিলে আল জুমলাতুল ইসমিয়া। মা খবরুকা ইয়া আখি, হে ভাই তোমার খবর কি? মা খবরুকা, তোমার খবর কি? ইয়া আখি, হে ভাই। মা খবরুকা ইয়া আখি, হে ভাই তোমার খবর কি? মা হালু হাদাল মুজতামাই, এই সমাজের অবস্থা কি? এই সমাজের কি অবস্থা, বা এই সমাজের অবস্থা কি, বা এই সমাজের কি অবস্থা? মা হালু হাদাল মুজতামাই, হাদাল মুজতামাউ এই সমাজ। মুজতামাউন শব্দের অর্থ হলো সমাজ, মুজতামাউন সমাজ। هذا المجتمع مجتمع صالح، هذا المجتمع مجتمع صالح এই সমাজ সৎ সমাজ। هذا المجتمع مجتمع صالح এই সমাজ সৎ সমাজ। هذا الرجل এই লোকটি। হারিসুল মাদ্রাসাতি মাদ্রাসার প্রহরী। هذا الرجل হারিসুল মাদ্রাসাতি এই লোকটি মাদ্রাসার প্রহরী। হারিসুন মানে প্রহরী, দারওয়ান নিরাপত্তা রক্ষী। হারিসুন প্রহরী, দারওয়ান নিরাপত্তা রক্ষী, সিকিউরিটি গার্ড।
হাদা রাজুলু এই লোকটি, হাদা ইসমুল ইশারা আর রাজুলু মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুবতাদা, খবর কি হবে? হারিসুল মাদ্রাসাতি, মাদ্রাসার প্রহরী। হারিসু মুদাফ, আল মাদ্রাসাতি মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর। আপনাদেরকে আবার বলছি যে এই তামরিনগুলো কি পড়ার আগে আপনি নিজে পড়েছেন না তামরিনুল কিতাব থেকে? যদি না পড়ে থাকেন ভিডিওকে এখানে স্টপ করে আগে পড়ে নিন, যেখানে যেখানে পারবেন না সে বিষয়গুলো দাগ দিয়ে রাখুন, তারপর এই ভিডিওটি দেখুন। হাল হুয়া হারিসুন আমিনুন, তিনি কি বিশ্বস্ত প্রহরী? হাল হুয়া হারিসুন আমিনুন, তিনি কি বিশ্বস্ত প্রহরী? মাদা ফি ইয়াদি হাদাল হারিসি, মাদা কি ফি ইয়াদি হাদাল হারিসি এই প্রহরীর হাতে, ইয়াদু হাদাল হারিসি এই প্রহরীর হাত, আর ফি ইয়াদি হাদাল হারিসি এই প্রহরীর হাতে। ফি ইয়াদিহি বুন্দুকিয়াতুন, তার হাতে বন্দুক বা তার হাতে একটি বন্দুক আছে। ফি ইয়াদিহি বুন্দুকিয়াতুন, তার হাতে একটি বন্দুক। আল মুজতামাউল ইসলামিয়্যু মুজতামাউন তাহিরুন, আল মুজতামাউল ইসলামিয়্যু মুজতামাউন তাহিরুন, ইসলামী সমাজ। মুজতামাউন তাহিরুন, পবিত্র সমাজ। ইসলামী সমাজ হলো পবিত্র সমাজ। আল মুজতামাউ শুরুতে আলিফ লাম যুক্ত হয়ে মারিফা হয়েছে, তাই তার সিফাত আলিফ লাম যুক্ত হয়ে মারিফা হয়েছে, এটা মুবতাদা। খবর মুজতামাউন নাকেরা, তাই তার সিফাত তাহিরুন, এটিও নাকেরা। মাউ জামজামা, জমজমের পানি। জামজামু শব্দটি গায়রু মুনসরিফ, আমরা বলেছি গায়রু মুনসরিফে তানবিন হয় না, আর যে শব্দে তানবিন হয় না সেখানে কাসরার পরিবর্তে ফাথা হয়, যার হয় কাসরার পরিবর্তে ফাথা দ্বারা। মাউ জামজামা, মাউ মুদাফ, জামজামা মুদাফুন ইলাইহি, জমজমের পানি। মাউন মুবারাকুন, বরকতময় পানি। মাউ জামজামা মাউন মুবারাকুন, জমজমের পানি, বরকতময় পানি। এবারকে মাউ জামজামা মুবতাদা হবে আর মাউন মুবারাকুন খবর হবে। মাউন মাউসুফ, মুবারাকুন সিফাত, মাউসুফ সিফাত মিলে খবর। এরপরে ইয়া আম্মি, হে চাচা। দেখুন একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটি হলো যে আরবি ভাষা দামিরের ভাষা। ইংরেজি ভাষাতেও প্রচুর পরিমাণে প্রোনাউন্স ব্যবহৃত হয়। প্রোনাউন্স মানেই দামির, বাংলা যেটাকে আমরা বলছি সর্বনাম। কিন্তু বাংলায় কিন্তু আমরা সর্ব জায়গায় প্রোনাউন্স ব্যবহার করি না। যেমন আরবিতে যখন নিজের সন্তানকে ডাকবে তখন বলা হবে ইয়া ওয়ালাদি, বাংলায় বলবে ও মাই সান, ও মাই আঙ্কেল, ঠিক আছে? ইংরেজিতেও কিন্তু আমরা একটা মাই যোগ করছি। যেমন হাত ভেঙে গেছে, আমি বলছি যে আমার হাত ভেঙে গেছে, আমি কিন্তু আমার হাত বলছি না, কারণ হাত ভেঙে গেছে, হাত ভাঙা দেখা যাচ্ছে, আমার বলার প্রয়োজন নেই। কিন্তু ইংরেজিতে আপনাকে বললে মাই হ্যান্ড, এখানে মাই বলতেই হবে। অঙ্গ প্রত্যঙ্গের শুরুতে প্রোনাউন ব্যবহার করতে হয় ইংরেজিতে, মাই হ্যান্ড বলতেই হবে আপনাকে। আরবিতেও যখন আপনি বলবেন হাত ভেঙে গেছে বলতে পারবেন না, আপনাকে এদি বলতে হবে আমার হাত ভেঙে গেছে। এটা হলো পার্থক্য ইংরেজি ভাষা এবং আরবি ভাষা, এগুলো দামির ও প্রোনাউনের ভাষা। এই জন্য দেখুন ইয়া আম্মি শাব্দিক অর্থ হচ্ছে হে আমার চাচা, কিন্তু বাংলায় হে আমার চাচা বলি না, বাংলায় বলি হে চাচা, বাংলায় বলি আঙ্কেল। হে আমার চাচা, ইয়া আম্মি হাল ফি মাকতাবিকা, তোমার অফিসে কি বা আপনার অফিসে কি। মাকতাবুকা, আপনার অফিস। মাকতাবুন মানে অফিস, আর মাকতাবাতুন লাইব্রেরি। মাকতাবুন অফিস আর মাকতাবাতুন লাইব্রেরি অথবা পাঠাগার। ফি আসার কারণে ফি মাকতাবিকা, আপনার লাইব্রেরিতে। হাল ফি মাকতাবিকা, আপনার লাইব্রেরিতে কি। হাতিফুন, কোন টেলিফোন আছে। এবার কে হাতিফুন মুবতাদা, ফি মাকতাবিকা খবর, কিন্তু মুবতাদা পরে এসেছে নাকিরা হওয়ার কারণে। আপনার লাইব্রেরিতে কোনো টেলিফোন আছে। যদি হাতিফুনকে মারেফা করা হতো, লক্ষ্য করুন, যদি হাতিফুনকে মারেফা করা হতো তখন বাক্যটি হয়ে যেত হালিল হাতিফু ফি মাকতাবিকা, টেলিফোনটি কি আপনার অফিসে, অর্থাৎ নির্দিষ্ট কোন টেলিফোন সম্পর্কে প্রশ্ন করা হতো। আর এখানে শুধু জানতে চাওয়া হচ্ছে আপনার অফিসে কোন টেলিফোন আছে কিনা, নির্দিষ্ট কোন টেলিফোনের কথা এখানে জিজ্ঞেস করা হচ্ছে না। বুঝতে পেরেছি? হাল ফি মাকতাবিকা হাতিফুন, আপনার অফিসে কি কোনো টেলিফোন আছে। নাম ফি মাকতাবি হাতিফুন, নাম হ্যাঁ, ফি মাকতাবি হাতিফুন,
আমার অফিসে টেলিফোন আছে। মাদা ফি জাইবি হাদাল ওয়ালাদি, মাদা ফি জাইবি হাদাল ওয়ালাদি, এই ছেলের পকেটে কি আছে? মাদা ফি জাইবি হাদাল ওয়ালাদি, এই ছেলের পকেটে কি আছে? ফি জাইবিহি কলামুন ওয়া সাআতু ইয়াদিন, ফি জাইবিহি কলামুন ওয়া সাআতু ইয়াদিন, তার পকেটে একটি কলম এবং একটি হাত ঘড়ি আছে। ফি জাইবিহি কলামুন ওয়া সাআতু ইয়াদিন, তার পকেটে একটি কলম ও হাত ঘড়ি আছে। সাআতুল ইয়াদি, হাত ঘড়ি। সাআতু ইয়াদিন, একটি হাত ঘড়ি। মিরওয়াহাতু তাওয়িলাতি, টেবিল ফ্যান। মিরওয়াহাতু তাওয়িলাতিন, একটি টেবিল ফ্যান। আবার লক্ষ্য করুন, সাআতুল ইয়াদি, হাত ঘড়ি। সাআতু ইয়াদিন, একটি হাত ঘড়ি। সাআতুল ইয়াদি, হাত ঘড়ি। সাআতু ইয়াদিন, একটি হাত ঘড়ি। এভাবে আপনি বলতে পারেন সাআতুল জিদারি, দেয়াল ঘড়ি। সাআতু জিদারিন, একটি দেয়াল ঘড়ি। মিরওয়াহাতু তাওয়িলাতি, টেবিল ফ্যান। মিরওয়াহাতু তাওয়িলাতিন, একটি টেবিল ফ্যান। খতীবু হাযাল মসজিদি, এই মসজিদের খতীব। জাদ্দু মাহমুদিন, মাহমুদের দাদা। জাদ্দু মাহমুদিন, মাহমুদের দাদা। খতীবু হাযাল মসজিদি জাদ্দু মাহমুদিন, এই মসজিদের খতীব মাহমুদের দাদা। জাদ্দু মাহমুদিন খতীবু হাযাল মসজিদি, জাদ্দু মাহমুদিন খতীবু হাযাল মসজিদি, মাহমুদের দাদা এই মসজিদের খতীব। জাদ্দু মাহমুদিন খতীবু হাযাল মসজিদি, মাহমুদের দাদা এই মসজিদের খতীব। হাযা নাহরুন আমিকুন, এটা একটা গভীর নদী। হাযা নাহরুন আমিকুন, এটা একটি গভীর নদী। মাউ হাযান নাহরিল আমিকি নাযীফুন, মাউ হাযান নাহরিল আমিকি, এই গভীর নদীর পানি। মাউ হাযান নাহরিল আমিকি, এই গভীর নদীর পানি। নাযীফুন, পরিষ্কার। মাউ হাযান নাহরিল আমিকি নাযীফুন, এই গভীর নদীর পানি পরিষ্কার। মাউ হাযান নাহরিল আমিকি নাযীফুন, এই গভীর নদীর পানি পরিষ্কার। মাউ মুদাফ, হাযা ইসমুল ইশারা। আন-নাহরিল আমিকি মাওসুফ সিফাত মিলে ইসমুল ইশারা মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে এই যে মাউ মুদাফ ছিল তার মুদাফুন ইলাইহি। মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদা, নাযীফুল খবর। ফি ক্বরিয়াতিন বাঈদাতিন, একটি দূরবর্তী গ্রামে। ক্বরিয়াতুন বাঈদাতুন, একটি দূরবর্তী গ্রাম। ফি ক্বরিয়াতিন বাঈদাতিন, একটি দূরবর্তী গ্রামে। রাজুলুন সালিহুন, একজন সৎ লোক আছে। রাজুলুন সালিহুন ওয়া আমিনুন, একজন সৎ ও বিশ্বস্ত লোক আছে। ফি ক্বরিয়াতিন বাঈদাতিন রাজুলুন সালিহুন ওয়া আমিনুন, এক দূরবর্তী গ্রামে একজন সৎ ও বিশ্বস্ত লোক আছে। হিয়া বিনতু মুশরিকিন, সে একজন মুশরিকের মেয়ে। বিনতুল মুশরিকি, মুশরিকের মেয়ে। বিনতু মুশরিকিন, এক মুশরিকের মেয়ে বা একজন মুশরিকের মেয়ে। হিয়া বিনতু মুশরিকিন, সে একজন মুশরিকের মেয়ে। ফি ইয়াদিহা, তার হাতে। দুমিয়াতুন, পুতুল আছে। দুমিয়াতুন শব্দের অর্থ হলো পুতুল। দুমিয়াতুন, পুতুল। আনতি বিনতু মুসলিমিন, তুমি মুসলিমের মেয়ে, তুমি একজন মুসলিমের মেয়ে। আনতি, মেয়েকে বলা হচ্ছে, সুতরাং এখানে আনতি হবে, আনতা বলা যাবে না। আনতি বিনতু মুসলিমিন, তুমি একজন মুসলিমের মেয়ে। ফি ইয়াদিকি লু'বাতুন, তোমার হাতে খেলনা আছে। এই বাক্য থেকে আমরা শুধু কি আরবি শিখবো? না, এগুলো শুধুমাত্র আরবি শেখার জন্যই নয়। আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনে, তার আমলে, তার কর্মে বারাকা দান করুন, আমাদের উপর তার ছায়াকে দীর্ঘায়িত করুন। দেখুন, তিনি বলে দিচ্ছেন যে বাচ্চা, তাকে খেলনা দিতে হবে, তাকে আনন্দ দিতে হবে, তাকে, তাই বলে হারাম জিনিস, নাজায়েজ জিনিস আমরা তার হাতে তুলে দিতে পারি না। তার বায়নার জন্য, তার সামান্য আনন্দের জন্য, তার সামান্য ভালো লাগার জন্য তার হাতে আমরা কার্টুন দিতে পারি না, তার হাতে আমরা স্বাভাবিক মুভি দিতে পারি না, তাকে ঠান্ডা করার জন্য আমরা গান ছেড়ে দিতে পারি না। তাকে আমরা খেলনা দিতে পারি, তাকে পুতুল দিতে পারি না, তাকে ভালো জিনিস কিনে দিতে পারি, কিন্তু ভালো জিনিস কিনতে গিয়ে কখনো সেখানে যদি ছবি থাকে, প্রাণীর ছবি, সেই বিষয়টা আমরা দিতে পারি না। এই যে প্রাণীর ছবি, এটা তো হারাম। তার অন্তরে হারামের প্রতি, গুনাহের প্রতি যে ঘৃণা ভাব সৃষ্টি হওয়া, এটা কখন থেকে তৈরি করতে হবে? একদম শৈশব থেকে। তো ফি ইয়াদিকি লু'বাতুন, তোমার হাতে খেলনা আছে। বিনতুল মুসলিমি খায়রুম মিন বিনতিল মুশরিকি,
বিনতুল মুসলিমি খায়রুম মিন বিনতিল মুশরিকি, মুসলিমের মেয়ে মুশরিকের মেয়ে থেকে উত্তম। আল খামরু মদ হারামুন ফিল ইসলামে, ইসলামে হারাম। আল খামরু হারামুন ফিল ইসলামে, মদ ইসলামে হারাম। বাক্যটি লক্ষ্য করুন, আল খামরু হারামুন ফিল ইসলামে, মদ ইসলামে হারাম। আল লাবানু হালালুন ফিল ইসলামে, আল লাবানু দুধ, হালালুন হালাল, ফিল ইসলামে ইসলামে। আল খামরু রাসুল ফাসাদি, আল খামরু মদ, রাসুন মানে মাথা, এখানে রাসুন মানে মূল, মানুষের মূল কি? তার মাথা। তো রাসুল শব্দ সবসময় মাথা হিসাবেই আসে না, কখনো কোনো মূল অর্থেও আসে। রাসুল ফাসাদি বিশৃঙ্খলা, ফাসাদুন মানে বিশৃঙ্খলা, অনিষ্ট। মদ অনিষ্টের মূল অথবা বিশৃঙ্খলার মূল। আল খামরু রাসুল ফাসাদি, মদ বিশৃঙ্খলার মূল। হাল তামরুল মাদিনাতি লাযীদুন, তামরাতুন একটি খেজুর, তামরুন খেজুর, ইসমে জিনস। হাল তামরুল মাদিনাতি মদিনার খেজুর কি লাযীদুন সুস্বাদু? না, তামরুহা লাযীদুন, হ্যাঁ এর খেজুর সুস্বাদু। তামরুহা হা বলতে কি মাদিনা, মাদিনাতুল মুআন্নাস, তাই হা দমিটি মুআন্নাস হয়েছে। না, তামরুহা লাযীদুন, হ্যাঁ এর খেজুর সুস্বাদু। আল মুসলিমু হারিসুন আলাল ইলমি, মুসলিম ইলমের প্রতি আগ্রহী। হারিস মানে এখানে লোভী লিখেছে বাংলায়, যিনি লিখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বারাকা দান করুন। হারিসুন মানে সর্বদা যে লোভী হবে, লোভী শব্দটি একটি নেগেটিভ ওয়ার্ড। কোন একটি বিষয়ের প্রতি আগ্রহীকে আরবিতে হারিস বলে, কিন্তু বাংলায় এই আগ্রহীকে যখন আমরা নেগেটিভলি আমরা এটাকে তুলে ধরি, তখন আমরা লোভী শব্দটি প্রয়োগ করি। আর যখন পজিটিভলি তুলে ধরি, তখন আমরা বলি আগ্রহী, উৎসাহী, উৎসুক ইত্যাদি শব্দ। তাহলে আমরা এখানে হারিসুন মানে লোভী না বলে আগ্রহী বলবো। আল মুসলিমু হারিসুন আলাল ইলমি, মুসলিম ইলমের প্রতি আগ্রহী। ওয়াল মুনাফিকু হারিসুন আলাল মালি, আর মুনাফিক সম্পদের প্রতি লোভী। মুসলিম ইলমের প্রতি আগ্রহী আর মুনাফিক সম্পদের প্রতি লোভী। হারিস যে বিষয়ে লোভ করে বা যে বিষয়ে হিরস করা হয় তার সাথে আলা আসে, এটি আরবির নিয়ম। যেমন ইংলিশে ইন্টারেস্ট শব্দের পরে ইন্টারেস্টেড ইন আসে, বিষয়টা এরকম। আই এম ইন্টারেস্টেড ইন ম্যাথমেটিক্স, আমি ম্যাথমেটিক্সে আগ্রহী, এখানে ইন এসেছে। কিন্তু এটাও আমাদেরকে জেনে নিতে হবে যে কোথায় কোন হরফুল জার ব্যবহৃত হয়। এটা কিভাবে জানবো? এই বাক্যে পড়ে পড়ে আমরা জানবো কোথায় কোন হরফুল জার ব্যবহৃত হচ্ছে, কিভাবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে শব্দ মুখস্থ করা হয়, একই শব্দের আরবিতে 4-5 ধরনের অর্থ। তো শব্দ মুখস্থ করে আমি কি করে পারবো? আর শব্দ মুখস্থ করে কখনো ব্যবহার শেখা যায় না এবং শব্দ মুখস্থ করে মনে রাখা যায় না। এই জন্য সঠিক মাধ্যম হলো শব্দ শিখবো, সঙ্গে সঙ্গে বাক্যে প্রয়োগ করবো। এই জন্য এই পদ্ধতির উৎকৃষ্টতম কিতাব হলো সর্বশিক্ষী এবং তামরিন কিতাব। এই বিষয়টি আপনারা এখানে সবসময় দেখবেন। আল ওয়ালাদু তাইয়িবু হারিসুন আলা নাযাফাতিল লিবাসি, আল ওয়ালাদু তাইয়িবু উত্তম ছেলে, হারিসুন আগ্রহী, আলা নাযাফাতিল লিবাসি পোশাকের পরিচ্ছন্নতার প্রতি। নাযিফুন পরিচ্ছন্ন, নাযাফাতুন পরিচ্ছন্নতা, নাযিফুন পরিচ্ছন্ন, নাযাফাতুন পরিচ্ছন্নতা। নাযাফাতুল লিবাসি পোশাকের পরিচ্ছন্নতা, আলা নাযাফাতিল লিবাসি পোশাকের পরিচ্ছন্নতার প্রতি। আল ওয়ালাদু তাইয়িবু উত্তম ছেলে, হারিসুন আগ্রহী, আলা নাযাফাতিল লিবাসি পোশাকের পরিচ্ছন্নতার প্রতি। আল মাউতু জিসরুল আখিরাতি মৃত্যু আখিরাতের কুল, আল মাউতু জিসরুল আখিরাতি মৃত্যু আখিরাতের কুল। এবার আমরা বাংলা থেকে আরবি করব। আমাদের প্রথম বাক্য, এটা কি অজুর পানি? এটা হাদা অজুর পানি, মাউল উদুই, অজুর পানি মাউল উদুই। এটা কি অজুর পানি? হাল হাদা মাউল উদুই, হ্যাঁ না এটা হাদা অজুর পানি, মাউল উদুই, হ্যাঁ এটা অজুর পানি, নাম হাদা মাউল উদুই। এই পানি, হাদাল মাউ পবিত্র, তাহিরুন এই পানি পবিত্র, হাদাল মাউ তাহিরুন। এটা কি অজুর পানি না গোসলের পানি? দেখুন আমরা বলেছি যেটি জানবার বিষয় সেটি হামজাতুল ইস্তিফহামে পরে আসে। এটা কি অজুর পানি না গোসলের পানি? অজুর পানি কিনা এটা জানতে চাওয়া হচ্ছে। এটা কি অজুর পানি? আমাউল উদুই হাদা, মাউল উদুই অজুর পানি, এটা হাদা। এটা কি অজুর পানি? আমাউল উদুই হাদা অজুর পানি কিনা জানতে চাওয়া হচ্ছে, সেহেতু মাউল উদুই আগে এসেছে। নাকি গোসলের পানি? আম্মাউল গুসলি, আম্মাউল গুসলি। এটা কি অজুর পানি না গোসলের পানি? আমাউল উদুই হাদা আম্মাউল গুসলি। অজুর পানি কি এটা না সেটা?
এখানে জানতে চাওয়া হচ্ছে এটি না সেটি বা এটা না সেটা। তাহলে এবার মাউল উদুই পরে চলে যাবে আর হাদাটা আগে চলে আসবে। আহাদা মাউল উদুই আম যালিকা, আহাদা মাউল উদুই আম যালিকা। দুটি বাক্য আবার লক্ষ্য করি, এটা কি অজুর পানি না গোসলের পানি? এটা কি অজুর পানি না গোসলের পানি? আমাউল উদুই হাদা আম মাউল গুসলি, আমাউল উদুই হাদা আম মাউল গুসলি। অজুর পানি কি এটি না সেটি? আহাদা মাউল উদুই আম যালিকা, আহাদা মাউল উদুই আম যালিকা। হে মুসলিম নারী, আইয়াতুহাল মারআতুল মুসলিমাতু, আইয়ুহা থেকে আইয়াতুহা হয়ে গেছে মুয়ান্নাস ওয়াল কাওয়ামে। হে মুসলিম নারী, আইয়াতুহাল মারআতুল মুসলিমাতু, আমি আল্লাহর বান্দা, আমি আনা আল্লাহর বান্দা আব্দুল্লাহি, আমি আল্লাহর বান্দা আনা আব্দুল্লাহি। আর তুমি, তুমি আরবি কি হবে? আনতি, যেহেতু নারীকে বলা হচ্ছে মুয়ান্নাস আনতি, আল্লাহর বান্দি আমাতুল্লাহি। হে মুসলিম নারী, আইয়াতুহাল মারআতুল মুসলিমাতু, আমি আল্লাহর বান্দা আর তুমি আল্লাহর বান্দি। আনা আব্দুল্লাহি ওয়া আনতি আমাতুল্লাহি। আইয়াতুহাল মারআতুল মুসলিমাতু, আনা আব্দুল্লাহি ওয়া আনতি আমাতুল্লাহি। আমাদের সমাজ মুজতামাউনা, আমাদের সমাজ মুজতামাউনা, অনইসলামিক সমাজ। মুজতামাউন গায়রু ইসলামিয়িন, আমাদের সমাজ অনইসলামী সমাজ। মুজতামাউনা মুজতামাউন গায়রু ইসলামিয়িন। এখানে যদি কোনো ধরনের সন্দেহ না থাকে যে আমাদের সমাজ একটি অনইসলামিক সমাজ, তাহলে ইসলাম মানার ক্ষেত্রে যদি সমাজ কখনো প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, তার মানে আমাকে সেক্ষেত্রে একটিকে গ্রহণ করতে হবে, হয় সমাজকে নয়তো ইসলামকে। একসাথে দুটোকে গ্রহণ করার কোনো সুযোগ নেই। সমাজের কুসংস্কারের, অনইসলামী সমাজের এই যে অনইসলামিকতা অথবা এই যে অনইসলামিক কার্যকলাপকে, এটাকে ভেঙে এটাকে ঘুরে ইসলামকে মানতে পারার মাঝেই মূলত সফলতা। আপনি পর্দা করবেন, কারোর সঙ্গে দেখা দেবেন না, আপনাকে আনসোশ্যাল বলবে, আপনাকে আনকালচারাল বলবে, আপনাকে কেউ এক ঘরে করে দেবে, আপনার বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রটাবে, বিভিন্ন ধরনের কথা বলবে। এই সমস্ত কিছুকে সয়ে আপনি যে পর্দা করবেন, এটি আপনার সফলতা। আপনার একজন পুরুষ বিয়ে করছে, বিয়ে করতে গিয়ে শ্বশুর বাড়ি থেকে ফার্নিচার দিতে হবে, ঘর ভরে গাড়ি ভরে সম্পদ পাঠাতে হবে। এটা যদি না দেয়, সমাজে আপনার অবস্থান থাকছে না। মানুষ বলবে ছি ছি, শ্বশুরবাড়ি থেকে করা হয়নি। এই যে এই সামাজিকতার লক্ষ্যে বা সামাজিকতাকে মেনটেন করতে গিয়ে মেয়ের পরিবারকে যে চাপ আপনি দিচ্ছেন, আর আবার বলছেন আপনি ইসলামিক, দুটো একসাথে হয় কি করে? প্রথম এই সিদ্ধান্তে উপনীত হতে হবে আমার এই সমাজ কি ইসলামিক নাকি অনইসলামিক। যদি অনইসলামিক হয়ে থাকে, তাহলে আমার প্রতিটা কার্যকলাপের সামনে আমি সমাজকে রাখবো না, সেখানে আমি কোরআনকে রাখবো, যদি আমি ইসলামকে মানতে চাই। এটা স্পষ্ট বিষয়। ইসলাম প্র্যাকটিস হচ্ছে, ইসলাম প্র্যাকটিস হচ্ছে বিয়ের ক্ষেত্রে দেখা যায় যে সেই ইসলাম প্র্যাকটিস করা হচ্ছে, ইসলাম মানছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিয়মিত গাস্ট করা হচ্ছে, নিয়মিত হালাকা করছে, কত কিছু করছে, অথচ জবের ক্ষেত্রে গিয়ে ঠিকই। অর্থাৎ আমাদের ইসলামটা যেন সমাজের ক্ষেত্রে না, আমাদের ইসলামটা যেন রিজিকের ক্ষেত্রে না। আল্লাহ সমস্ত নাম ঠিক আছে, কিন্তু আল্লাহ যেন রাজ্জাক না, তিনি রিজিক দেন না। আমাদের জবের দিকে তাকালে এমনটাই মনে হয়। আমাদের ইসলাম সব জায়গায় প্রযোজ্য হবে, কিন্তু আমাদের আইন ব্যবস্থায়, আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের পারিবারিক ব্যবস্থায় সেখানে ইসলাম লাগবে না। বিষয়টা এমন দাঁড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল। আমরা একটি অনইসলামিক সমাজে আছি, নাহনু একটি অনইসলামিক সমাজে ফি মুজতামাইন গায়রি ইসলামিয়িন, আমরা একটি অনইসলামিক সমাজে আছি, নাহনু ফি মুজতামাইন গায়রি ইসলামিয়িন। এই সমাজের চেহারা, চেহারা হয়ে গেছে চেহারা, এই সমাজের চেহারা ওয়াজহু হাদাল মুজতামাই, এই সমাজের চেহারা ওয়াজহু হাদাল মুজতামাই খুব কুৎসিত, কাবিহুন জিদ্দান। কুৎসিত আরবিতে আমরা পড়েছি কাবিহুন, খুব কুৎসিত, কাবিহুন জিদ্দান। এটা কি খুব কঠিন বিষয়? হাল হাদা আমরুন সাবুন, এটা কি খুব কঠিন বিষয়? হাল হাদা আমরুন সাবুন জিদ্দান, হ্যাঁ এটা খুব কঠিন বিষয়। নাম হাদা আমরুন সাবুন জিদ্দান,
হ্যাঁ, এটা খুব কঠিন বিষয়। নাম হাদা আমরুন সাবুন জিদ্দান। পঞ্চম বইটি কোথায়? আইনাল কিতাবুল খামিসু। পঞ্চম বইটি কোথায়? আইনাল কিতাবুল খামিসু। তা একজন নতুন ছাত্রের কাছে আছে। হুয়া ইনদা তিলমিদিন জাদিদিন। তা একজন নতুন ছাত্রের কাছে আছে। হুয়া ইনদা তিলমিদিন জাদিদিন। প্রথম মেয়েটি বুদ্ধিমতী। প্রথম মেয়েটি আল বিনতুল উলা বুদ্ধিমতী দাকিয়াতুন। প্রথম মেয়েটি বুদ্ধিমতী আল বিনতুল উলা দাকিয়াতুন। আর তৃতীয় মেয়েটি নির্বোধ আল বিনতু থালিসাতু গাবিয়াতুন। প্রথম মেয়েটি বুদ্ধিমতী আর তৃতীয় মেয়েটি নির্বোধ। আল বিনতুল উলা দাকিয়াতুন ওয়াল বিনতু থালিসাতু গাবিয়াতুন। এই মেয়েটির মেধা দাকাউ হাদিহিল বিনতি। এই মেয়েটির মেধা দাকাউ হাদিহিল বিনতি ভালো জাইয়িদুন। এই মেয়েটির মেধা ভালো দাকাউ হাদিহিল বিনতি জাইয়িদুন। আর ওই মেয়েটির মেধাহীনতা গাবাউ তিলকাল বিনতি আশ্চর্যজনক আজীবন। ওই মেয়েটির মেধাহীনতা আশ্চর্যজনক। গাবাউ তিলকাল বিনতি আজীবন। এটি দশম প্রশ্ন। হাদা সুআলুন আশিরুন। এটি দশম প্রশ্ন। হাদা সুআলুন আশিরুন। দশম প্রশ্ন কি? হালিস সুআলুল আশিরু সহজ সাইলুন। দশম প্রশ্নটি কি সহজ? হালিস সুআলুল আশিরু সাইলুন? না, বরং তা খুব কঠিন। লা বাল হুয়া সাবুন জিদ্দান। না, বরং তা খুব কঠিন। লা বাল হুয়া সাবুন জিদ্দান। এই লোকটির বন্ধু সাদিকু হাদার রাজুলি। এই লোকটির বন্ধু সাদিকু হাদার রাজুলি এক বড় কারখানার মালিক। একটি বড় কারখানা মাসনাউন কাবীরুন। মাসনাউন শব্দের অর্থ কারখানা, ফ্যাক্টরি। একটি বড় কারখানার মালিক মালিকু মাসনাইন কাবীরিন। এই লোকটির বন্ধু এক বড় কারখানার মালিক। সাদিকু হাদার রাজুলি মালিকু মাসনাইন কাবীরিন। এই লোকটির বন্ধু এক বড় কারখানার মালিক। সাদিকু হাদার রাজুলি মালিকু মাসনাইন কাবীরিন। কারখানার মালিক। এই নতুন বইটির প্রচ্ছদ কেমন? এই নতুন বইটি হাদাল কিতাবুল জাদীদু। এই নতুন বইটির প্রচ্ছদ গিলাফু হাদাল কিতাবিল জাদীদি। গিলাফু হাদাল কিতাবিল জাদীদি। এই নতুন বইটির প্রচ্ছদ কেমন? কাইফা গিলাফু হাদাল কিতাবিল জাদীদি। কাইফা গিলাফু হাদাল কিতাবিল জাদীদি। তার প্রচ্ছদ সুন্দর। তার প্রচ্ছদ গিলাফুহু সুন্দর জামিলুন। তার প্রচ্ছদ সুন্দর। গিলাফুহু জামিলুন। গিলাফুহু জামিলুন। মক্কা মাক্কাতু একটি প্রাচীন শহর। মদিনাতুন কাদিমাতুন। মক্কা একটি প্রাচীন শহর। মক্কাতু মদিনাতুন কাদিমাতুন। মক্কাতু মদিনাতুন কাদিমাতুন। রাসূলের কবর কবরুর রাসূলি। রাসূলের কবর কি? হাল কবরুর রাসূলি মক্কায় ফি মাক্কাতা। মাক্কাতু শব্দটি গয়রু মুনসারিফ। রাসূলের কবর কি মক্কায়? হাল কবরুর রাসূলি ফি মাক্কাতা। না, লা তার কবর কবরুহু মদিনায় ফিল মাদিনাতি। না, তার কবর মদিনায়। লা কবরুহু ফিল মাদিনাতি। এই পাহাড়টি মক্কার কাছে। হাদাল জাবালু করিবুম মিন মাক্কাতা। এই পাহাড়টি মক্কার কাছে। হাদাল জাবালু করিবুম মিন মাক্কাতা। কাশ্মীর কাশ্মীর দুনিয়ার জান্নাত। জান্নাতুদ দুনিয়া। কাশ্মীর হলো দুনিয়ার জান্নাত। কাশ্মীরু জান্নাতুদ দুনিয়া পৃথিবীর স্বর্গ বা ভূস্বর্গ। কাশ্মীর ভূস্বর্গ। কাশ্মীরু জান্নাতুদ দুনিয়া। এখন তা আগুনের ভূমি। এখন আল আনা। এখন আল আনা। এখন আল আনা তা হিয়া আগুনের ভূমি। আরদুন নারি এখন তা আগুনের ভূমি। আল আনা হিয়া আরদুন নারি। কাশ্মীর হলো দুনিয়ার জান্নাত, এখন তা আগুনের ভূমি। কাশ্মীর ও জান্নাতুদ দুনিয়া আল আনা হিয়া আরদুন নারি। ওই দূরবর্তী শহরে কি কোনো দুর্গ আছে? ওই দূরবর্তী শহরে ফি তিলকাল মাদিনাতিল বাঈদাতি। ওই দূরবর্তী শহরে ফি তিলকাল মাদিনাতিল বাঈদাতি। ওই দূরবর্তী শহরে কি? হাল ফি তিলকাল মাদিনাতিল বাঈদাতি কোন দুর্গ আছে? ক্বালাআতুন ওই দূরবর্তী শহরে কি কোনো দুর্গ আছে? হাল ফি তিলকাল মাদিনাতিল বাঈদাতি ক্বালাআতুন হ্যাঁ, সেখানে একটি প্রাচীন দুর্গ আছে। নাম ফিহা ক্বালাআতুন কাদীমাতুন হ্যাঁ, সেখানে একটি প্রাচীন দুর্গ আছে। নাম ফিহা ক্বালাআতুন কাদীমাতুন। আব্দুল্লাহ হলো ইসলামী নাম। আব্দুল্লাহি
ইসমুন ইসলামিয়ুন, আব্দুল্লাহ ইসমুন ইসলামিয়ুন। আমরা পড়েছি ইসমুন শব্দের শুরুতে অন্য কোন শব্দ যুক্ত হলে ইসমুনের এই আলিফটি আর উচ্চারিত হয় না। আব্দুল্লাহ ইসমুন ইসলামিয়ুন, আব্দুল্লাহ হলো ইসলামী নাম। রামিশু ইসমুন গায়রু ইসলামিয়িন, রামিশু ইসমুন গায়রু ইসলামিয়িন, আর রামেশ হলো অন ইসলামিক নাম। ফারহানা, ফারহানাতু, খুব সুন্দর নাম। ইসমুন জামিলুন জিদ্দান, ফারহানাতু মুয়ান্নাস, মেয়েদের নাম। ফারহানা মুয়ান্নাস, কিন্তু ফারহানার নামটা তো মুয়ান্নাস না। ফারহানাতু ইসমুন জামিলুন জিদ্দান, একটা সুন্দর নাম। জামিলুন ফারহানা যে মুয়ান্নাস হয়নি, কারণ এটি হলো ইসমুনের সিফাত, সুন্দর নাম, ইসমুনের সিফাত, তাই জামিলুন মুযাক্কার। ফারহানা হলো খুব সুন্দর নাম। ফারহানাতু ইসমুন জামিলুন জিদ্দান, হে মুসলিম নারী, আইয়াতুহাল মারআতুল মুসলিমাতু, হে মুসলিম নারী, আইয়াতুহাল মারআতুল মুসলিমাতু, তোমার সন্তান। ওয়ালাদু কি, মুসলিম নারীকে বলা হচ্ছে, তাই ওয়ালাদু কি হবে, তোমার সন্তান। ওয়ালাদু কি, তোমার কাছে। ইনদাকি, তোমার সন্তান তোমার কাছে। ওয়ালাদু কি ইনদাকি, আমানত, আমানাতুন, হে মুসলিম নারী, তোমার সন্তান তোমার কাছে আমানত। আইয়াতুহাল মারআতুল মুসলিমাতু, ওয়ালাদু কি ইনদাকি আমিনাতুন, আমানাতুন, ওয়ালাদু কি ইনদাকি আমানাতুন। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা, ওয়া ওয়াফাকাকুম লিফাহমিল কুরআনিল মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।